দিদা কি বলবেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে দু জায়গাতেই বিজেপিতে এখনো জয়েনিং চলছে। আজকে দুজন রাষ্ট্রবাদী মুসলিম তারা নন্দীগ্রামে জয়েন করলেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বয়াল থেকেও যারা মানে তৃণমূল কংগ্রেসের এখন যিনি প্রার্থী তার নামও অনেকে জানেন না, তার যারা অনুগামী ছিল তারাও এবার বিজেপিতে বলছে যে একদম নির্দিষ্টভাবে বিজেপির হয়ে প্রচারে থাকবো, সব কিছুতে থাকবো। না, পশ্চিমবঙ্গে ময়ূক যদি দেখেন একটা ট্রেন্ড হচ্ছে নির্বাচনে, যে দল জিততে চলেছে তার দিকে প্রশাসন চলে যায়, যে দল জিততে চলেছে সেই দলে মানুষ জয়েন করে। এটা সাধারণত দেখা যায়। 21-এ একটা ব্যতিক্রম হয়েছিল, কেন হয়েছিল সেটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি এসআইআর এর পর, সেটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু মানুষ বুঝছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর দু জায়গায় শুভেন্দু অধিকারী জিততে চলেছেন এবং এবার পশ্চিমবঙ্গে সম্ভবত তৃণমূল কংগ্রেসের সরকারের বিদায় হতে চলেছে। ইনি যে এই রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, অলিখিত রাষ্ট্রপতি শাসন, এটা একটা অজুহাত। কারণ উনি জানেন 1971 সালের 13ই মে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়েছিল, তারপর 72 সালে কংগ্রেস যে ক্ষমতায় এসেছিল, যেভাবে ক্ষমতায় সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন, রাষ্ট্রপতি শাসনে ক্ষমতার দুরুপয়োগ করে বহু মানুষ বলে থাকেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। সেই ইতিহাসটা কংগ্রেস হিসেবে, প্রাক্তন কংগ্রেস হিসেবে মমতা জানেন। আরেকটা কথা মমতা ভালো করেই জানেন, 21-এর জয়টা মূলত এসেছিল সম্ভবত ভুয়ো ভোটারের জন্য। সেই ভুয়ো ভোটারের নামগুলো এসআইআর এর কল্যাণে কেটে গেছে, সুতরাং তার দুটি অস্ত্র ভোঁতা হয়ে গেছে। একদিকে হচ্ছে এসআইআর এর ফলে ভুয়ো ভোটার কেটে যাওয়া, দ্বিতীয়ত প্রশাসনে বদল হয়ে যাওয়া। এই সমস্ত কিছু নিয়ে তিনি পরাজয়টা দেখতে পাচ্ছেন। কংগ্রেসের ময়ূক যেমন হাত আছে, মমতার এখন আছে অজুহাত। তিনি অজুহাত তৈরি করছেন। ওই 4 মে তিনি মিডিয়াতে কি কি বলবেন আর তারপর মিলিয়ে নেবেন। আমার কথা, উনি ধর্নায় বসে যাবেন। এই যে অগণতান্ত্রিকভাবে অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটারদের নাম, অলিখিত না, উনি তো বলছেন অ্যাক্টিভ রাষ্ট্রপতি শাসন জারি আছে। ও অ্যাক্টিভ বলেছেন, ঠিক আছে, আরো ভালো কথা। আমি আপনাকে বলেছিলাম, আমি একবার একটু মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন নিয়ে কি বলেছেন আরেকবার একটু বাইকটা একটু চালানোর জন্য বলবো, এবং তারপর আমি মৌমিতা, জগন্নাথ দা, নীলাদ্রিদা এবং অবশ্যই সুদীপ্ত দার কাছে আরেকবার যাব। শুনি একবার। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষ যদি একসাথে থাকতে হয়, শান্তি, সম্প্রীতি, স্বস্তি, শক্তি, ভক্তি, সংকট থেকে মুক্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে। 30 সেকেন্ড কি বলবেন? না, প্রথম কথা উনি বলতেন বাংলা যদি বাঁচাতে হয়, পশ্চিমবাংলা বাঁচাতে হয়, একবারও বলেনি। বাংলা বলতে উনি পশ্চিমবাংলা বলছেন না বাংলাদেশ বলছেন, বোঝা গেল না। 2 নম্বর কথা, উনি বলছেন টাকা ঢুকলে, এই যে টাকা ঢুকছে সব এলোমেলো করে দেবে। উনিও সম্ভবত ভয় পাচ্ছেন তৃণমূল কর্মীরা, তারা তো মূলত টাকার জন্য রাজনীতিটা করেন, তারা বিক্রি হয়ে যেতে পারে বিজেপির কাছে, অর্থাৎ তৃণমূলের বুথে বসে তারা বিজেপিকে সাহায্য করতে পারেন। ভয়ঙ্কর অবস্থায় এই ফুলে না দিয়ে ওই ফুলে দিতে পারেন। 2011 সালেও আমরা জানি বহু সিপিএম কর্মী কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সুদীপ্ততাও জানেন, উনি তৃণমূল সাথে যুক্ত ছিলেন, জানেন ভালো করে। তা এইবার প্রচুর তৃণমূল কর্মী বিজেপিকে সাহায্য করতে পারে বুথে বসে, এই ভয়টা উনি পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।